আমি প্রচুর গান শুনি। আর এই গান শুনতে, শুনতে বুঝতে পারি যে আসলে গানের মধ্যে কখন এআই ঢুকে যাচ্ছে বা এআই ঢুকে গেছে। আসলে গত ১ বছর ধরে যখন এই এআই গানের মধ্যে ঢুকে গেল, বিশেষ করে গান তৈরিতে, মিউজিক কম্পোজিশনে, লিরিক্স তৈরিতে, সবকিছুতে যখন আসলে এআই ঢুকে গেল, তখন আমি ১ম ভাবছিলাম যে এআই হয়তোবা ওভাবে পারবে না বা এআই হয়তোবা হিউম্যান আর্টিস্টকে কখনো রিপ্লেস করতে পারবে না। কিন্তু ইদানিং দেখছি যে আসলে এআই যেভাবে গান গাইতে পারছে, মিউজিক কম্পোজিশন তৈরি করতে পারছে, এর পাশাপাশি এই এআই, এই সেম এআই যখন লিরিক্সটা দিতে পারছে বা লিরিক্সের মধ্যে সেই ডেপথ, গতকালকে আমি আসলে আমার মেয়ের সাথে আলাপ করছিলাম যে দেখো এআই যে গানটা গাইছে বা এআইয়ের যে লিরিক্স, সেই লিরিক্সের মধ্যে কি আমরা বুঝতে পারি যে এটা আসলে ডেপথ কত বা ডেপথ কত না, বা তো তখন আমরা আসলে বুঝতে পারছিলাম যে এআইয়ের যে লিরিক্স, এআইয়ের যে ইভেন ওপেন এআইয়ের যে সোরা বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন আসলে হিউম্যান যেই মিউজিক ভিডিওতে যেরকমভাবে এক্সপ্রেশন বা সেই এক্সপ্রেশনগুলো যখন আনতে পারছে, দিস ইজ হিউজ। এবং আমি এইটুকু বলতে পারি যে মিউজিক এবং কম্পোজিশন এবং লিরিক্স সব কিছু যখন একটা এআই, ধরে দেখ, আমি যদি আপনাদেরকে দেখাই যে দিস ইজ দ্য সং, যেটা হচ্ছে কি সিবিএস মর্নিংয়ে বারবার দেখাচ্ছিল, যে সিবিএস মর্নিংয়ে আসলে দেখাচ্ছিল যে কিভাবে একটা এআই সং আসলে, বিশেষ করে আমি মনে করি যে এআই মিউজিক ক্রিয়েশনের থেকে সেডি উইন্টার যে তার যে মিউজিকের যে অংশগুলো, সেখানে আমি দেখছিলাম যে আসলে সেডি উইন্টার্সের ওয়াকিং ওয়ে এই গানটা যখন আমরা শুনছি, তখন কিন্তু বুঝতে পারছি যে ইজ ভেরি ক্লোজ টু হিউম্যান। এবং আমি আসলে একটু অবাকই হচ্ছিলাম যে কিভাবে এআই এত তাড়াতাড়ি হিউম্যান কাইন্ড অফ লাইক ক্রিয়েশনের কাছাকাছি চলে যায়। তো এটা একটা বড় আন্ডারস্ট্যান্ডিং যে হিউম্যানকে, আমরা যে ভাবি যে হিউম্যানকে মনে হয় এআই সারপাস করতে পারবে না বা মিউজিক ইন্ডাস্ট্রির পেছনে যেতে পারবে না। কারণ আমি নিজে দেখছি যে গত 1 বছর ধরে অনেকগুলো আর্টিস্ট তারা আসলে অলরেডি নেমে গিয়েছে অ্যাজ এ হিউম্যান আর্টিস্ট, যে তারা স্পটিফাইতে হিট করবে, তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা অলরেডি কিন্তু চার্টে যাচ্ছে। যে হিউম্যান আর্টিস্ট যদি এআই কম্পিট করতে পারে, তাহলে সামনে কি হতে পারে, এটা একটা বড় প্রশ্ন থাকবে। তবে এটা ঠিক যে আমি যেটা মনে করি যে এআই আর্টিস্ট বা এআই কীভাবে কাজ করছে বা এআইয়ের পার্সপেক্টিভটা কী, যে আমি এটুকু বলতে পারি যে আমি যখন এআইয়ের সাথে কমিউনিকেট করি, আস্তে আস্তে একটা পর্যায়ে কিন্তু আমি বুঝতে পারছি যে এআই ইজ ট্রাইং টু আপলিফট মাই কমিউনিকেশন স্কিল। সে একটা লেভেলে আমার সাথে কমিউনিকেশন করতে যাচ্ছে, যেটা আসলে নর্মালি আমি হিউম্যানদের সাথে সেই কমিউনিকেশনটা করি না। তার মানে আমি একজন হিউম্যান হিসেবে আরেকজন হিউম্যানের সাথে যে সেই কমিউনিকেশনটা কিন্তু করি না, যেটা আমি এখন এআইয়ের সাথে করছি। তার হচ্ছে কি লেভেল আপ। এই লেভেল আপ কমিউনিকেশন কিন্তু এআই ইজ পুশিং মি টু গো আপ টু দ্যাট লেভেল। বিকজ আপনি জানেন যে বিভিন্ন এআই মডেল যখন একজন আরেকজনের সাথে কথা বলে, দেন ইট ডাজন্ট stay within that human communication. It goes beyond, and like AI model to AI model communication is different than the human. So ওই জায়গাটা আসলে আমাদেরকে একটু দেখতে হবে। তবে এটা ঠিক যে এআই সম্বন্ধে যত ধরনের ধারণা, এর একটা ভালো ধারণা পাবেন এখানে। মানে এই বইটার 3টা চ্যাপ্টার অলরেডি ওপেন সোর্সে দেওয়া আছে। 3টা চ্যাপ্টার আপনি ওপেন সোর্সের 3টা চ্যাপ্টার দেখেই এই বইটা কেনার প্ল্যান করতে পারেন। তবে এটা ঠিক যে এআই ইজ মুভিং অ্যাহেড দেন হোয়াট উই এক্সপেক্টেড ইভেন ফিউ ইয়ার্স এগো। মানে ইট ইজ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ইট ইজ গোয়িং বিয়ন্ড our expectation.